নিজেদেরকে আসলে প্রমাণের কোনো কিছু নাই। এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের, বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। ডিসিশন হচ্ছে যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। যদি এই কোচ চেঞ্জ করে অন্য যে কোনো কোচ দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আর আপনারা জানেন না যে বিগত আমরা যে কয় বছর, এই 15-16 বছর আছি এখানে, কিন্তু আমরা কোনো দিন কোনো কোচের ব্যাপারে এরকম কথা শুনছেন কিংবা ডিসিপ্লিনের কোনো কথা শুনছেন যে আমরা ডিসিপ্লিন ব্রেক করছি কিংবা কোনো কিছু করি নাই। সো এখন কেন আমরা বলতেছি, এটা আমরা আসলেই, আমরা যদি ইনডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়সভিত্তিক এবং সাব চ্যাম্পিয়নটা হয়ে আসতাম না, বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না। আমরা এত কষ্ট করে যে হারো করে যে এত কিছু রেজাল্ট নিয়ে আসতেছি, তার বিনিময়ে এই যে আমরা মানে কি বলবো, ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বিশেষ করে মেন্টালি খুবই প্রেসারে থাকি, কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি, মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকালে আমাদের উঠতে হয়, ওই সকালে আপনারাও উঠেন না কোনো নিউজ ছাড়া। তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালিভাবে অনেক মানে আপসেট হয়ে যায়। প্র্যাকটিসে মন বসে না, কোনো কিছুতে মন বসাতে পারে না। এবং ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে। আপনারা তো ভালো করেই জানেন, যেহেতু নেপালে গেছেন, দেখছেন, সবই করছেন। আচ্ছা সরি, আমি হচ্ছে ইমোশনাল হয়ে গেছি। দেখেন, প্রফেশনালিজম হচ্ছে আমাদের, এটা ধর্ম, আমাদের প্রফেশনালিজম মেনটেন করতেই হবে। তো ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই। সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ওনার প্লেয়িং ক্যারিয়ার অনেক লম্বা। আমরা যখন মালয়েশিয়ার সাথে না সিঙ্গাপুরের সাথে খেললাম জানো, যেখানে টিটু স্যার কোচ ছিল, সেখানে আমরা 8 গোলে জিতলাম। পরের ম্যাচে 6 গোলে জিতলাম। সেখানে হচ্ছে দেশের কোচকে দেশ সেরা বলা হয়নি, বা আমাদের সাথে যে উনি আছেন সেখানে ওনাকে ভালো বলা হয়নি। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশনের, কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিধায় মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে। এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি, এবং আমরা সেটাই করব। এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসুক। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2বার সাফ এসেছে। এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে স্বপ্ন। তো আমরা আসলে ওটা পেয়ে গেছি। এটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার কিছু বলার নাই। মানে দেশবাসীর কাছে হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রত্যেকটা ম্যাচের সময় হচ্ছে সেভাবে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, সেটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে যে ব্যাপারগুলো ঘটে গেল
সেখানে কোচের আমাদের প্রতি সফট কর্নার থাকবে বা আমাদের তার প্রতি একটা ভালো নজর থাকবে। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব।